নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। তো আজকে আমি একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। তো সেটা হলো মানে আমরা যখন প্রেগনেন্ট হই তখন আমরা চাই যে আমাদের সন্তান সুস্থভাবে পৃথিবীতে আসুক, কিন্তু তার মধ্যেও আমাদের শরীরে কিছু কিছু প্রবলেম দেখা দেয় যখন মনে হয় মানে যার কারণে মনে হয় যে আমাদের সন্তানের কিছু ক্ষতি হয়ে যাবে না। তো তো সেই ভেবেই আজকের এই ভিডিওটা করা, কারণ আমার প্রেগনেন্সির মধ্যে এমনই একটা কমপ্লিকেশান দেখা গেছে যেটা নিয়ে তোমাদেরকে আজকে আলোচনা করব। তো আমি মানে আমার সাথে যেটা ঘটেছে সেটা আমি নিজের অভিজ্ঞতা থেকেই বলছি, আর আমাকে আমার ডাক্তার যে কথাগুলো বলেছে সেগুলোই আজকে তোমাদেরকে বলবো। তো আমি যখন প্রেগনেন্সির প্রথম ফার্স্ট ট্রাইমেস্টারে ছিলাম তখন আল্ট্রাসাউন্ড করতে গিয়ে আমি জানতে পারি যে আমার গলব্লাডারে স্টোন হয়েছে। আমার কিন্তু কোনো সিমটম ছিল না, মানে আমার কিন্তু কোনো পেটে ব্যথা ছিল না। সিমটম ছিল বলতে ফার্স্ট ট্রাইমেস্টারে সকলেরই বমি হয়, সেরকম বমি হতো। আর আমার 2-3 দিন হলদে বমি হয়েছিল। সকালে উঠে যখন ব্রাশ করতাম তখন বমিটা হতো। তো সেই দেখে আমার সন্দেহ হয়েছিল যে আমার কেন এরকম বমি হচ্ছে, যেটাকে পিত্তি বমি বলা হয়। পুরো মুখটা তোমার তিতো হয়ে গিয়েছিল। তো তারপর আমি যখন প্রেগনেন্সির আল্ট্রাসাউন্ড করাতে যাই তখন আমার পুরো পেটেরই আল্ট্রাসাউন্ড করানো হয়। তো তখন ডাক্তার আমাকে বলে যে আমার পেটের মধ্যে পাথর আছে। তো এবার হলো গিয়ে আমি এই পাথরের রিপোর্টটা নিয়ে আমি গিয়েছিলাম আমার গাইনিক ডাক্তারের কাছে। সেই গাইনিক ডাক্তার আমাকে সার্জারি ডাক্তারের কাছে রেফার করে দেয় যে অপারেশন করতে হবে কি না হবে বা কীরকম কী পর্যায়ে আছে। তো তখন আমি সার্জারি ডাক্তারকে জিজ্ঞাসা করি যে এই পাথরটা কেন হয়েছে, মানে এর তো কোনো সিমটম নেই, আমার তো পেটে ব্যথা নেই, তাহলে এটা হয়েছে বলে আমাকে কি করতে হবে। তখন ডাক্তার বলল যে দেখো, প্রেগনেন্সিতে গলব্লাডারের পাথর খুবই কমন জিনিস। এখন সকলেরই প্রায় তোমার 50% প্রেগনেন্ট ওমেনদেরই এই সিমটমটা দেখা যায়। তবে কেউ বুঝতে পারে আর কেউ বুঝতে পারে না যে তার পাথর আছে বলে। কেননা কারণ যাদের সিমটম থাকে, পেটে ব্যথা হয়, ইনফেকশন হয়, তাদের সিমটমটা থাকে। আর যাদের সিমটম থাকে না তারা হয়তো জানতেই পারে না যে তাদের প্রেগনেন্সির মধ্যে গলব্লাডারে পাথরটা হয়েছে। তো তারপর আমি তাকে জিজ্ঞাসা করলাম যে তাহলে এখন আমার করণীয় কি, আমাকে কি অপারেশন করাতে হবে? তখন বলছে না, অপারেশন করাতে হবে না, যেহেতু তোমার কোনো সিমটম দেখা দেয়নি, তোমার পেটে ব্যথা হয়নি। তখন আমার ফার্স্ট ট্রাইমেস্টার চলছিল। তো আমি বললাম যদি পেটে ব্যথা হয়, তখন বলছে যদি পেটে ব্যথা হয় ফার্স্ট ট্রাইমেস্টারে কিছু করার নেই, ফার্স্ট ট্রাইমেস্টারে তোমার অপারেশন করা যাবে না, কেননা ফার্স্ট ট্রাইমেস্টারে যদি অপারেশন করতে হয় তাহলে কিন্তু বাচ্চার ক্ষতি হয়ে যাবে বা অ্যাবর্শন করাতে হবে, এরকম আমাকে বলে। তো আমি বললাম যে তাহলে তুমি 3 মাস পর আবার রিপোর্ট করাও, দেখো তোমার পাথরের পজিশানটা কীরকম, কতগুলো পাথর আছে। কারণ তখন ফার্স্ট ট্রাইমেস্টারে গলব্লাডারটা আমার ফুলে ছিল, যে কারণে স্পষ্ট লেখা ছিল না যে সেখানে কতগুলো পাথর আছে, গলব্লাডারটা ফুলে থাকার কারণে। তো সেকেন্ড ট্রাইমেস্টারে আমি আবার রিপোর্ট করাই, তখন দেখা যায় যে সেখানে একটা পাথর বড় আছে এবং ছোট ছোট অনেকগুলো পাথর আছে। তখন ডাক্তার বলে যে না, তোমাকে অপারেশন করাতে হবে না। এরপর যদি ভবিষ্যতে তোমার থার্ড ট্রাইমেস্টারে যদি তোমার ব্যথা হয় তখন কিন্তু তোমাকে মেডিসিন খেয়ে থাকতে হবে, কেননা সেকেন্ড ট্রাইমেস্টার হচ্ছে অপারেশনের ক্ষেত্রে উপযুক্ত। ফার্স্ট বা তৃতীয় ট্রাইমেস্টারে কিন্তু অপারেশন করা যায় না। তো এই বলছে রিস্ক থেকে যায়, ঠিক আছে। এবার আমি বললাম যে আমার তো কোনো সিমটম দেখা দেয়নি, পেটে ব্যথা হয়নি, তখন হলে কিন্তু তোমাকে মেডিসিন খেতে হবে, এখন কিন্তু মেডিসিন খাওয়ার কোনো প্রয়োজন নেই। তো সেই কথা বলে আমাকে কিন্তু কোনো রকম মেডিসিন দেয়নি। আর অবশ্যই করে কিছু খাবার আমাকে মানা করেছে খেতে, যাতে ব্যথাটা আমার না হয়, জিনিসটা আর না বাড়ে। আর আর আমাকে বলেছিল যে তোমার প্রেগনেন্সিতে কেন এই পাথরটা হয়। আমাকে বলেছিল যে এই সময় নাকি হরমোনের যে চেঞ্জেসটা হয়, তাছাড়া তোমার কোলেস্টেরল জাতীয় খাবার আমরা বেশি খাই, সে কারণের জন্যই কিন্তু যে পাথরটা তৈরি হয়।
এটা আমাকে বলা হয়েছিল, তখন ডাক্তার আমাকে বলেছিল এবং বলেছিল যে আমি বলেছিলাম যে কী কী খাবার তাহলে আমার খাওয়া চলবে না। তখন আমাকে ডাক্তার বলে যে মাংস কিন্তু বেশি খাওয়া চলবে না, খাও কিন্তু লিমিটে খাও, আর তোমার ওই তার মধ্যে মাংসের মধ্যে যে লিভার এই জিনিসগুলো খাওয়া চলবে না, আর তোমার ছোট মাছ, মুসুর ডাল আর কোলেস্ট্রল জাতীয় মানে যে তেলে ভাজা জিনিস বেশি খাওয়া চলবে না, সুষম খাওয়ার ফল টল এইসব জিনিসগুলো বেশি খেতে হবে যাতে জিনিসটা না বাড়ে বা ইনফেকশানটা না হয়, এই জন্য বলেছিল। তো আমার এখন 3য় ট্রাইমেস্টার চলছে, তো এখনও পর্যন্ত আমি সেরকম কোনো কিছু সিমটম বুঝতে পারিনি, আমার কিন্তু পেটে ব্যথাও হয়নি। যাই হোক, ঠাকুরের ইচ্ছা এখনও পর্যন্ত ঠিক আছি। যদি ভবিষ্যতে কোনো অসুবিধা হয় তখন তো আমাকে অপারেশানটা করাতেই হবে। তো ডাক্তার আবার এও বলে যে প্রেগনেন্সির পর যদি তুমি ঠিকমতো নিজেকে কন্ট্রোল করে চলতে পারো, তেল জাতীয় খাবার না খাও, বা যদি যে খাবারগুলো খেলে পাথর তৈরি হয়, আর টাইম টু টাইম খাবার খেতে হবে, বেশি জল খেতে হবে, এই জিনিসগুলো যদি তুমি মানতে পারো তোমার পাথরটা কিন্তু চলে যেতেও পারে, মানে আপনি চলে যেতে পারে, এরকম কথাটা আমাকে বলেছে। এবার জানি না সেটা সত্যি কি না, কারণ আমি তো জানি যে গলব্লাডারে পাথর হলে পরে সেটা অপারেশন করা ছাড়া কোনো উপায় থাকে না। তো দেখা যাক এখন কি হয়। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। যদি তোমাদের প্রেগনেন্সির মধ্যে এরকম সিমটম দেখা দেয় যে গা বমি হচ্ছে, খেতে ইচ্ছে করছে না, অম্বল হচ্ছে, গ্যাস হচ্ছে, তাহলে কিন্তু একবার অবশ্যই ডাক্তারকে চেক আপ, আল্ট্রাসাউন্ড তো হয়ই না, তো আল্ট্রাসাউন্ডের সাথে তোমার পুরো পেটেরই আল্ট্রাসাউন্ড করে নিতে পারো। এটা হচ্ছে মানে সিমটোমেটিক, যেটা তোমার সিমটম কোনো কিছু থাকবে না। আর সিমটম বলতে জানোই তো, গলব্লাডারে পাথর হলে অবশ্যই পেটে ব্যথা হয়, ইনফেকশান হয়, সেক্ষেত্রে একটা আলাদা জিনিস, সেক্ষেত্রে আমরা বুঝতেই পারি যে আমাদের পেটের মধ্যে পাথর হচ্ছে, তখন আমাদেরকে অবশ্যই আল্ট্রাসাউন্ড করতে হয়, এই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, গলব্লাডারের পাথর হলে সেটা যদি ব্যথা হয় তাহলে কিন্তু ফার্স্ট ট্রাইমেস্টারে অপারেশন করা যায় না, যেটা আমাকে ডাক্তার বলল। আর সেকেন্ড ট্রাইমেস্টার হচ্ছে একমাত্র উপযুক্ত সময় যখন আল্ট্রাসাউন্ড এই অপারেশানটা করতে হয়। তো ভিডিওটা এ পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবো। বাই বাই।